Hello friends, welcome to my channel. Please subscribe my channel. বিশ্বভারতী ইউনিভার্সিটির অনলাইন ফর্ম ফিল আপ চলছে। প্রি ডিগ্রি, ক্লাস 11, আন্ডার গ্র্যাজুয়েট, বিএড, এমএড, পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি, ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স, এই সমস্ত বিভিন্ন কোর্সে অনলাইন ফর্ম ফিল আপ চলছে। লাস্ট ডেট হলো আগস্ট মাসের 26 তারিখ। যারা ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত করেননি তারা 26 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে ফেলুন। লাস্ট ডেট 26 তারিখ। আর যারা ফর্ম ফিল আপ করেছেন তারাও এই ভিডিওটা অবশ্যই দেখুন, তাহলে যে কোর্সগুলোতে আপনারা দরখাস্ত করছেন কিংবা করবেন জানতে পারবেন কি কি যোগ্যতা থাকলে সেই সমস্ত কোর্সগুলোতে দরখাস্ত করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কম্পিউটার সেন্টারে গিয়ে অনেকে ফর্ম ফিল আপ করছেন, কিন্তু তারা প্রসপেক্টাসটা ঠিকভাবে দেখছেন না এবং তারা যে সমস্ত কোর্সে ফর্ম ফিল আপ করে দিচ্ছে সেগুলোতে ক্যান্ডিডেটরা নিজেরাই যোগ্য নন। তাই আপনারাও আগে দেখে রাখুন প্রসপেক্টাসটা, যে আপনি যে কোর্সের জন্য দরখাস্ত করবেন তার জন্য আপনি যোগ্য কিনা। আজকে আমি বিশ্বভারতীর প্রসপেক্টাস 2021-এর সঙ্গীত ভবনে যে সমস্ত কোর্সগুলো আছে, বিপিএ অনার্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো আছে, এম মিউজিক এর মধ্যে যে সমস্ত কোর্সগুলো আছে, সমস্ত কিছু কোর্সগুলোকে বিস্তারিতভাবে জানবো। কি কি এলিজিবিলিটি থাকলে আমরা এই যে বিভিন্ন কোর্স সেগুলোতে দরখাস্ত করতে পারি, কত % নম্বর দরকার, কতগুলো সিট আছে, সমস্ত কিছু আমরা ডিটেলসে জেনে নেব। এই ভিডিওর মধ্যে আমি 8টি কোড শেয়ার করব। সেই 8টি কোড কালেক্ট করে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেসে যারা পাঠাতে পারবেন তাদেরকে স্পেশাল সাবস্ক্রাইবার হিসাবে ধরা হবে। যারা পুরো ভিডিওটা দেখবেন তারাই কেবলমাত্র এই 8টি কোড কালেক্ট করতে পারবেন এবং সেই কোডটি এই আমার দেয়া ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারবেন। বিশ্বভারতীতে যে অনলাইন ফর্ম ফিল আপ চলছে তার যে অ্যাপ্লিকেশন ফিজ সেটা হচ্ছে আনরিজার্ভ, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের প্রথম ফর্ম ফিল আপের জন্য লাগছে 1000 এবং তারপরে দ্বিতীয় ফর্ম ফিল আপের জন্য 400, তৃতীয় 400, এরকম করে যতগুলোতেই ফর্ম ফিল আপ করবেন তারপরে দ্বিতীয় থেকে শুরু করে সবগুলোতে 400 করে পড়বে। আর যারা এসসি, এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটস তাদের যে প্রথম ফর্ম ফিল আপ তার জন্য লাগছে 300 টাকা এবং তারপরে দ্বিতীয়তে লাগছে 150 টাকা, তৃতীয়তেও লাগবে 150 টাকা। এইভাবে পরপর দ্বিতীয় থেকে চলতে থাকবে। যতগুলোতেই আপনি দরখাস্ত করবেন সবগুলোতেই 150 করে পড়বে। সঙ্গীত ভবন, ইনস্টিটিউট অফ মিউজিক, ড্যান্স অ্যান্ড ড্রামা, কোড 04। Gurudev Rabindranath Tagore always acknowledged the rightful place of music and dance in his scheme of education. Undergraduate, Bachelors in Performing Arts, BPA course code, duration 3 years, 6 semesters. প্রথম কোড দিলাম 4, প্রথম কোড 4, ডিপার্টমেন্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ইনটেক ক্যাপাসিটি, কোর্স বিপিএ অনার্স ইন রবীন্দ্রসঙ্গীত, কোড হচ্ছে 401। নেক্সট হচ্ছে বিপিএ অনার্স ইন মণিপুরি ড্যান্স 402। নেক্সট কথাকলি ড্যান্স
403। নেক্সট হচ্ছে ড্রামা অ্যান্ড থিয়েটার আর্টস 404। তারপরে আছে বিপিএ অনার্স রবীন্দ্র নৃত্য 405। হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ভোকাল 406। হিন্দুস্তানি ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল ইন সিতার 407। ইসরাজ 408। তবলা 409। পাখওয়াজ 410। সেকেন্ড কোড দিলাম 9। সেকেন্ড কোড 9। এই সমস্ত বিপিএ অনার্স কোর্সগুলোর জন্য কি কি এলিজিবিলিটি আছে? এলিজিবিলিটি ফর আনরিজার্ভ 45% মার্কস ইন এগ্রিগেট অ্যাট +2 লেভেল, অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে যাদের আনরিজার্ভ ক্যাটাগরির 45% নম্বর থাকলে দরখাস্ত করতে পারবেন। ফর ওবিসি 40.5% মার্কস ইন এগ্রিগেট অ্যাট +2 লেভেল, যারা ওবিসি ক্যাটাগরির তাদের 40.5% মার্কস থাকলে হায়ার সেকেন্ডারিতে, তাহলেই এই সমস্ত বিপিএ কোর্সগুলোতে দরখাস্ত করতে পারবেন। The students appearing at the HS 10+2 or equivalent examination in the last 3 years may apply for BPA honors course with proper documents for admission and appear at the admission test if selected. The said candidates may be admitted only on production of HS mark sheet with required marks as stipulated above. যারা গত 3 বছরে অর্থাৎ 2021 সালে হায়ার সেকেন্ডারি পাস করেছেন, 2020 সালে যারা হায়ার সেকেন্ডারি পাস করেছেন, যারা 2019 সালে হায়ার সেকেন্ডারি পাস করেছেন, এই 3 বছরের মধ্যে যারা হায়ার সেকেন্ডারি পাস করেছেন তারা এই কোর্সগুলোতে দরখাস্ত করতে পারবেন। Relaxation is applicable for SC, ST and PWD candidates. Candidates with DA previously PWD are not eligible to apply for drama and dance. যারা হ্যান্ডিক্যাপ PWD ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের এই ড্রামা অ্যান্ড ড্যান্স সাবজেক্টে দরখাস্ত করতে পারবেন না। ডিসেবল উইথ ডিএ, ডিসেবল যাদের হ্যান্ডিক্যাপ্টের সার্টিফিকেট আছে তারা এই সমস্ত ড্রামা এবং ড্যান্স কোর্সের জন্য দরখাস্ত করতে পারবেন না। এবারে ইনটেক ক্যাপাসিটি রবীন্দ্রসঙ্গীত বিপিএ অনার্স ইন রবীন্দ্রসঙ্গীত, তার কতগুলো সিট আছে? আনরিজার্ভ 19, ওবিসি 13, এসসি 7, এসটি 3, ইডাব্লিউএস 5, টোটাল 47। বিপিএ অনার্স ইন রবীন্দ্রসঙ্গীতে টোটাল সিট আছে 47। নেক্সট হচ্ছে মণিপুরি ড্যান্স, এটাতে আছে আনরিজার্ভ 12, ওবিসি 8, এসসি 5, এসটি 2, ইডাব্লিউএস 3, টোটাল 30টা সিট আছে। কথাকলি ড্যান্স বিপিএ অনার্স ইন কথাকলি ড্যান্সে সিট আছে আনরিজার্ভ 8, ওবিসি 5, এসসি 3, এসটি 2, ইডাব্লিউএস 2, টোটাল 20টা সিট আছে। তারপরে আছে ড্রামা অ্যান্ড থিয়েটার আর্ট, এতে আছে সিট আনরিজার্ভ 10, ওবিসি 7, এসসি 3, ইডাব্লিউএস এসটি 2, ইডাব্লিউএস 3, টোটাল 25টা সিট আছে। রবীন্দ্র নৃত্য, যারা রবীন্দ্র নৃত্য অনার্স নিচ্ছেন তাদের সিট হচ্ছে আনরিজার্ভ 14, ওবিসি 9, এসসি 5, এসটি 3, ইডাব্লিউএস 4, টোটাল 35। হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ভোকাল সিট হচ্ছে আনরিজার্ভ 12, ওবিসি 8, এসসি 5, এসটি 2, ইডাব্লিউএস 3, টোটাল 30।
তারপর আছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন সিতার, এতে আনরিজার্ভ 5, ওবিসি 3, এসসি 2, এসটি 1, ইডাব্লিউএস 1, টোটাল 12টা সিট আছে। তারপরে আছে এসরাজ, এসরাজে সিট আছে আনরিজার্ভ 5, ওবিসি 3, এসসি 2, এসটি 1, ইডাব্লিউএস 1, টোটাল 12টা সিট আছে। তারপর হিন্দুস্তানি ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন তবলা, তবলাতে আনরিজার্ভ 10, ওবিসি 7, এসসি 3, এসটি 2, ইডাব্লিউএস 3, টোটাল 25টা সিট আছে। 3 নম্বর কোড দিলাম 5, 3 নম্বর কোড 5। এরপর আছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল ইন পাখওয়াজ, পাখওয়াজের কতগুলো সিট আছে? আনরিজার্ভ 6, ওবিসি 4, এসসি 2, এসটি 1, ইডাব্লিউএস 2, টোটাল 15টা সিট আছে পাখওয়াজ অনার্সের জন্য। এগুলো সবই বিপিএ অনার্স ইন এই সমস্ত সাবজেক্টগুলোতে। নেক্সট হচ্ছে মডালিটিস ফলোড ফর অ্যাডমিশন। On the basis of performance in practical test of the subject concerned, the entrance test will be evaluated out of 100 marks. For unreserved and OBC candidates, the qualifying marks will be 40, which may not be applicable in case of SC/ST candidates. The admission will be given strictly as per the merit list on the basis of performance in practical test. Practical test 100 নম্বরের হবে, 100 মার্কসের। তাতে যারা আনরিজার্ভ এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের কোয়ালিফাইং মার্কস হচ্ছে 40%, অর্থাৎ 40 নম্বর পেতেই হবে, তবে মেরিট লিস্টে নাম থাকবে। আর যারা SC/ST ক্যাটাগরি তাদের এই 100 নম্বরের যে এন্ট্রান্স টেস্ট হবে তাতে যে নম্বর পাবেন সেই নম্বরটাই মেরিট লিস্টে থাকবে, তাদের কোনো কোয়ালিফাইং মার্কস নেই, যে নম্বরটা পাবেন সেটাতেই তাদের মেরিট লিস্টে নাম উঠবে। নোট, এ ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর বিবিএ অনার্স কোর্স শ্যাল হ্যাভ টু টেক any of the above mentioned subject, which will be the core honors subject along with other subject as per the syllabus of সঙ্গীত ভবন। যে সমস্ত সাবজেক্টগুলো দেয়া আছে এই সাবজেক্টগুলো যারা বিপিএ অনার্স নেবেন তাদের যে কোনো একটা সাবজেক্ট কোর অথবা অনার্স সাবজেক্ট হিসাবে থাকবে, আর বাকি যে সমস্ত সাবজেক্টগুলো সঙ্গীত ভবনের সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে বাকি সাবজেক্টগুলো থাকবে। নিচে আছে জেনারেল ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু বিপিএ ফর ইন্টিগ্রেটেড স্টুডেন্ট। যারা বিশ্বভারতী থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছেন তাদের জন্য বলা হয়েছে এখানে। 3 নম্বর কোড দিয়েছিলাম 5, এরপর 4 নম্বর কোড হলো 7, 4 নম্বর কোড হলো 7। There shall be a provision to get admission to the undergraduate course of the Sangeet Bhavan for the integrated student from Vishwabharati school system subject to fulfillment of the departmental eligibility criteria. যারা বিশ্বভারতী থেকে হায়ার সেকেন্ডারি পড়েছেন তারাও যে সঙ্গীত ভবনে যে এলিজিবিলিটিগুলো আছে সেগুলো ফুলফিল করলে ভর্তি হতে পারবেন। এরপর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট মাস্টার ইন পারফর্মিং আর্টস, কোর্স কোড MPA, ডিউরেশন 2 years, 4 semester, ডিপার্টমেন্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ইনটেক ক্যাপাসিটি। কোর্স হচ্ছে মিউজিক কোর্স ইন 1 নম্বরে আছে রবীন্দ্রসঙ্গীত, কোড হচ্ছে 425,
দ্বিতীয়তে আছে এম মিউজিক কোর্স ইন মণিপুরি ড্যান্স 4 to 6, তারপর আছে কথাকলি ড্যান্স 4 to 7, ড্রামা অ্যান্ড থিয়েটার আর্টস 4 to 8, রবীন্দ্র নৃত্য 4 to 9, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ভোকাল 430, হিন্দুস্তানি ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল ইন সিতার 431। 5 নম্বর কোড দিলাম 0, 5 নম্বর কোড 0। তারপর হচ্ছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল ইন এসরাজ 432, তারপরে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল ইন তবলা, তারপর হচ্ছে পাখওয়াজ। তবলা হচ্ছে 433 কোর্স কোড, আর পাখওয়াজের কোর্স কোড হলো 434। এই সমস্ত কোর্সগুলোতে এলিজিবিলিটি কি আছে? ফর আনরিজার্ভ ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই হু হ্যাভ 55% মার্কস ইন 3-year BPA অনার্স /BA অনার্স ডিগ্রি ইন মিউজিক উইথ অনার্স ইন রিলেভেন্ট সাবজেক্ট ইন লাস্ট 3 years। যাদের বিপিএ অনার্স আছে অথবা বিএ অনার্স ডিগ্রি ইন মিউজিকে আছে তারা এই কোর্সের জন্য দরখাস্ত করতে পারবেন। আনরিজার্ভ ক্যাটাগরিদের 55% নম্বর থাকতে হবে। তারপর আছে ক্যান্ডিডেটস উইথ ডিএ প্রিভিয়াসলি PWD আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর ড্রামা অ্যান্ড ড্যান্স সাবজেক্ট। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে ড্রামা এবং ড্যান্স সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন না। আর এখানে একটা জিনিস লেখা আছে, এইগুলো ইন রিলেভেন্ট সাবজেক্ট ইন লাস্ট 3 year, মানে গত 3 বছরের মধ্যে যারা পাস করেছেন। 2021 সালে যারা এই অনার্সে পাস করেছেন, যারা 20 সালে এই অনার্সে পাস করেছেন, যারা 19 সালে এই অনার্সে যে অনার্সগুলো দেওয়া আছে বিপিএ অনার্স, বিএ অনার্স ডিগ্রি ইন মিউজিক, এই দুটোতে যারা এই 3 বছরের মধ্যে পাস করেছেন তারা দরখাস্ত করতে পারবেন। ফর ওবিসি ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই who have 49.5% marks in 3 years BPA honors /BA honors degree in music with honors in relevant subject in last 3 years। ওই একই জিনিস বলা আছে, যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের বিপিএ অনার্স অথবা বিএ অনার্স ডিগ্রি ইন মিউজিকে 49.5% নম্বর থাকলে এই সমস্ত কোর্সগুলোতে দরখাস্ত করতে পারবেন। আর গত 3 বছরে অর্থাৎ 2021 সালে, 2020 সালে এবং 2019 সালের মধ্যে যারা এই ডিগ্রি পাস করেছেন তারা দরখাস্ত করতে পারবেন। ক্যান্ডিডেটস উইথ ডিএ প্রিভিয়াসলি, ওটাই বলা আছে আবার, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা এই সমস্ত সাবজেক্টে দরখাস্ত করতে পারবে না। কোন কোন? না, ড্রামা অ্যান্ড ড্যান্স সাবজেক্টে। আর যারা SC ST ক্যাটাগরি তারা এই সমস্ত কোর্সগুলোতে মিউজিক কোর্সে বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে দরখাস্ত করতে পারবেন, শুধু যদি তারা এই বিপিএ অনার্স থাকে এবং বিপিএ অনার্স ডিগ্রি ইন মিউজিক থাকে, তাতে শুধু পাস করে থাকলেই দরখাস্ত করতে পারবেন। এবারে আমরা দেখব কতগুলো ইনটেক ক্যাপাসিটি আছে। এ মিউজিক কোর্স ইন রবীন্দ্র সঙ্গীত, সিট আছে আনরিজার্ভ 20, ওবিসি 14, SC 8, ST 3, EWS 5, টোটাল 50টা সিট আছে এম মিউজিক ইন রবীন্দ্র সঙ্গীতে। 6 নম্বর কোড দিলাম 2, 6 নম্বর কোড 2। নেক্সট হচ্ছে এম মিউজিক ইন মণিপুরি ড্যান্স, আনরিজার্ভ 14, ওবিসি 9, SC 5, ST 3, EWS 4, টোটাল 35টা সিট আছে। কথাকলি ড্যান্স, এখানে আনরিজার্ভ 9, ওবিসি 6, SC 3, ST 2, EWS 2, টোটাল 22টা সিট আছে। ড্রামা অ্যান্ড থিয়েটার আর্ট, এখানে
সিট আছে আনরিজার্ভ 12, ওবিসি 8, এসসি 5, এসটি 2, ইডাব্লিউএস 3, টোটাল 30টা সিট আছে। নেক্সট হচ্ছে রবীন্দ্র নৃত্য, এখানে আনরিজার্ভ 14, ওবিসি 9, এসসি 5, এসটি 3, ইডাব্লিউএস 4, টোটাল 35 সিট আছে। হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ভোকাল, সিট আছে আনরিজার্ভ 14, ওবিসি 9, এসসি 5, এসটি 3, ইডাব্লিউএস 4, টোটাল 35টা সিট আছে। নেক্সট হচ্ছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল ইন সিতার, এতে সিট আছে আনরিজার্ভ 6, ওবিসি 4, এসসি 2, এসটি 1, ইডাব্লিউএস 2, টোটাল 15টা সিট আছে। তারপর আছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল ইন এসরাজ, আনরিজার্ভ 6, ওবিসি 4, এসসি 2, এসটি 1, ইডাব্লিউএস 2, টোটাল 15টা সিট আছে। তারপর আছে তবলা, তবলাতে আনরিজার্ভ 7, ওবিসি 5, এসসি 2, এসটি 1, ইডাব্লিউএস 2, টোটাল 17টা সিট আছে। 7 নম্বর কোড দিলাম 3, 7 নম্বর কোড হলো 3। নেক্সট হচ্ছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল ইন পাখওয়াজ, তাদের কতগুলো সিট আছে, আনরিজার্ভ 7, ওবিসি 5, এসসি 2, এসটি 1, ইডাব্লিউএস 2, টোটাল 17টা সিট আছে। মডালিটিস ফলোড ফর অ্যাডমিশন, কিভাবে অ্যাডমিশন হবে। অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন প্র্যাকটিক্যাল টেস্ট of the subject concerned, the entrance test will be evaluated out of 100 marks. Entrance test এ 100 মার্কের ক্যালকুলেশন হবে। For unreserved student, the qualifying marks will be 50%. যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের কোয়ালিফাইং মার্কস হচ্ছে 50%, অর্থাৎ 100 মধ্যে 50 পেতে হবে। And for OBC candidates, the qualifying marks will be 45%. OBC ক্যাটাগরিদের কোয়ালিফাইং মার্কস হলো 45%, which may not be applicable in case of the SC/ST candidates. আর SC/ST ক্যাটাগরিদের পাস করলেই যে কোনো নম্বর পাবেন, সেটাতেই মেরিট লিস্টে নাম থাকবে। The admission will be given strictly as per the merit list on the basis of performance in practical test. এই এন্ট্রান্স টেস্টটা যে প্র্যাকটিক্যাল টেস্ট হবে, সেই 100 নম্বরের প্র্যাকটিক্যাল টেস্টের ওপরেই যে মেরিট লিস্ট তৈরি হবে, তার ওপরেই ভর্তি নেওয়া হবে। জেনারেল ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু MPA ফর ইন্টিগ্রেটেড স্টুডেন্ট, যারা বিশ্বভারতী থেকে পাস করবেন। অল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন দ্য B Music Honors examination of Vishwabharati current year are eligible for admission. যারা বিশ্বভারতী থেকে এই কারেন্ট ইয়ারে, মানে অর্থাৎ এই 2021 সালে পাস করছেন, তারা এই ইন্টিগ্রেটেড স্টুডেন্ট হিসাবে এলিজিবল। নো প্রভিশনাল অ্যাডমিশন উইল বি অ্যালাউড, আগে থেকে কোনো ভর্তি নেওয়া হবে না, ওই একসাথেই ভর্তি হবে। Note, for calculation of percentage of aggregate marks secured by a candidate whose statement of marks does not show the aggregate marks secured by the candidates in all the subjects offered and shown in the mark sheet will be considered. Mark sheet এ যে মার্কস থাকবে তার উপরে ক্যালকুলেশন হবে। The original document and their photocopies must be produced only at the time of admission. অ্যাডমিশনের সময় অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আসতে হবে। দ্য মেরিট লিস্ট ফর অ্যাডমিশন উইল বি নোটিফাইড অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট অ্যান্ড সঙ্গীত ভবন ও নোটিশ বোর্ড। সঙ্গীত ভবনের নোটিশ বোর্ডেও বেরোবে এবং বিশ্বভারতীর ওয়েবসাইটেও বের হবে। অ্যাডমিশন অফ ফরেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটস ইন অল রেগুলার কোর্সেস উইল বি সুপারনিউমেরারি, এটা ফরেনারদের জন্য বলা হয়েছে। নেক্সট, পিএইচডিতে কতগুলো সিট আছে,
পিএইচডি হচ্ছে ডিউরেশন 3 to 6 years। নেম অফ দ্য ডিপার্টমেন্ট হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক। এর এরিয়া অফ স্পেশালাইজেশন হচ্ছে এসরাজ 2 ভ্যাকেন্সিজ। এসরাজে 2টো সিট আছে। কোড হচ্ছে 492। তবলা 1 ভ্যাকেন্সি, তবলাতেও পিএইচডিতে একটা সিট আছে, সেটা হচ্ছে কোড হচ্ছে 493। দুটো মিলে দেয়া আছে এখানে, আনরিজার্ভ একটা, ওবিসি একটা এবং ইডাব্লিউএস একটা, টোটাল 3টে এই পিএইচডি কোর্সের জন্য সিট আছে। এরপর হচ্ছে সার্টিফিকেট কোর্স, ডিউরেশন 2 years। জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু 2 year সার্টিফিকেট কোর্স ইন রবীন্দ্রসঙ্গীত, মণিপুরি ড্যান্স, কথাকলি ড্যান্স, রবীন্দ্র নৃত্য, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ভোকাল, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ইনস্ট্রুমেন্টাল ইন সিতার এসরাজ তবলা, এই সমস্ত কোর্সগুলোতে সার্টিফিকেট কোর্স আছে। পাস্ট মাধ্যমিক, যাদের মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন তারা দরখাস্ত করতে পারবেন। স্টাফ ওয়ার্ড স্টাফরা করতে পারবেন এবং স্টাফ ওয়ার্ডের ক্যান্ডিডেটরাও করতে পারবেন। অ্যান্ড স্টুডেন্টস অফ বিশ্বভারতী এবং বিশ্বভারতীতে যারা পড়াশোনা করছেন তারাও এই সার্টিফিকেট কোর্সের জন্য দরখাস্ত করতে পারবেন। রেগুলার কোর্সের সাথে সাথে এই কোর্সগুলো করা যায়। রেসিডেন্টস লিভিং উইদিন দ্য রেডিয়াস অফ 8 kilometers অফ বিশ্বভারতী ইউনিভার্সিটি প্রিমিসেস, যারা বিশ্বভারতীর কাছাকাছি এরিয়া 8 কিলোমিটার মধ্যে থাকেন তারা সবাই দরখাস্ত করতে পারবেন। 2 year সার্টিফিকেট কোর্স কি কি আছে? রবীন্দ্রসঙ্গীত কোড হচ্ছে 441, আনরিজার্ভ 51, ওবিসি 34, এসসি 19, এসটি 9, ইডাব্লিউএস 12, টোটাল 125টা সিট আছে। মণিপুরি ড্যান্সে সিট আছে, কোড হচ্ছে 442, আনরিজার্ভ 12, ওবিসি 8, এসসি 5, এসটি 2, ইডাব্লিউএস 4, টোটাল 31 সিট আছে। কথাকলি ড্যান্সে কোড হচ্ছে 443, আনরিজার্ভ 12, ওবিসি 8, এসসি 5, এসটি 2, ইডাব্লিউএস 4, টোটাল 31 সিট আছে। রবীন্দ্র নৃত্যতে সিট আছে, কোড হচ্ছে 444, আনরিজার্ভ 12, ওবিসি 8, এসসি 5, এসটি 2, ইডাব্লিউএস 4, টোটাল 31 সিট আছে। হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ভোকালে কোড হচ্ছে 446, আনরিজার্ভ ক্যাটাগরিতে আছে 25, ওবিসি 17, এসসি 9, এসটি 5, ইডাব্লিউএস 6, টোটাল 62 সিট আছে। সিতার কোড হচ্ছে 447, আনরিজার্ভ 8, ওবিসি 5, এসসি 3, এসটি 1, ইডাব্লিউএস 1, টোটাল 18টা সিট আছে। এসরাজের কোড হচ্ছে 448, এখানে আনরিজার্ভ 8, ওবিসি 5, এসসি 3, এসটি 1, ইডাব্লিউএস 1, টোটাল 18টা সিট আছে। নেক্সট হচ্ছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ইনস্ট্রুমেন্টাল ইন তবলা, এটা কোড হচ্ছে 449, আনরিজার্ভ 8, ওবিসি 5, এসসি 3, এসটি 1, ইডাব্লিউএস 1, টোটাল 18টা সিট আছে। এগুলো সবই হচ্ছে সার্টিফিকেট কোর্স। এগুলো অন্য কোনো রেগুলার কোর্স যারা করছেন তারাও এই কোর্সের জন্য দরখাস্ত করতে পারবেন। রেগুলার কোর্সের পাশে এই কোর্সগুলো করা যায়, দুটোই একসাথে করা যায়। The notification regarding admission in 2 year certificate course will be published separately, আলাদাভাবে বের হবে বলছে। নেক্সট হচ্ছে 1 year course for foreign students, duration 1 year course for foreign students. There is a provision for 1 year course for foreign students who have passed higher secondary examination or its equivalent examination and satisfy certain criteria set for admission to the course concerned. The courses are offered in the following subject: রবীন্দ্রসঙ্গীত কোড হচ্ছে 455, মণিপুরি কোড হচ্ছে 456, কথাকলি ড্যান্স কোড 457, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ভোকাল 460, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ইনস্ট্রুমেন্টাল ইন সিতার 461, এসরাজ 462, পাখওয়াজ 463, তবলা 464। ইনটেক
1 year কোর্স ফর ফরেন স্টুডেন্টস, টোটাল সিট হচ্ছে 15টা সিট আছে। এরপর হচ্ছে শর্ট টার্ম কোর্স ইন এসরাজ, কোর্স কোড 47, শর্ট টার্ম ট্রেনিং কোর্স ইন এসরাজ অ্যাট সেন্টার ফর এসরাজ আন্ডার সঙ্গীত ভবন। দ্য প্র্যাকটিক্যাল কোর্স আর অফার্ড ফর 30 days, 30 দিনের আছে, 90 days 90 দিনের, 180 দিনের, 1 year 2 years, এরকম ভাগে ভাগে আছে, যে যত দিনকার খুশি করতে পারবে। অ্যাডমিশন উইল বি কন্ডাক্টেড থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরেই এই কোর্সগুলোতে অ্যাডমিশন নেওয়া হয়। Modalities followed for admission: the foreign nationals seeking admission to any of the above regular courses can go through the requisite admission test or can send video recording in electronic digital format of performance in the related field for assignment. Admission of foreign nationals and international candidates to all regular courses will be supernumerary. এই সমস্ত কোর্সগুলো আছে। ডেট অ্যান্ড টাইম অফ অ্যাডমিশন টু বি অ্যানাউন্সড ইন দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টাল। এই ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টালে এগুলো সব ডেটগুলো জানিয়ে দেওয়া হবে। 8 নম্বর কোড হলো 1, 8 নম্বর কোড 1, লাস্ট কোড। এখন আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটির প্রসপেক্টাস 2021 দেখলাম। এখানে সঙ্গীত ভবনের যে সমস্ত কোর্সগুলো আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটে আছে এবং পিএইচডিতে যে কতগুলো সিট আছে সমস্ত কিছু আমরা ডিটেলসে দেখলাম। আর বিশ্বভারতীতে যে অনলাইন ফর্ম ফিল আপ চলছে তার লাস্ট ডেট হলো এই আগস্ট মাসের 26 তারিখ। তাই যারা ফর্ম ফিল আপ এখনও করেননি এই 26 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে নিন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। Thank you so much.